ॐ स्थापकाय च धर्मस्य सर्वो धर्मो अवतारो वरिष्ठाय रामो कृष्णाय ते नमः। ॐ नमः श्री भगवते रामकृष्णाय नमो नमो। ॐ नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। দেখো আজকে একটা ছোট্ট প্রসঙ্গ, খুব কম সময়ের জন্য। আসলে কিছুদিন ধরেই মনে হচ্ছিল যে যারা তোমরা কথামৃত পড়ো বা যারা বিভিন্ন সৎসঙ্গে যাতায়াত করো, নিজেদের যুক্ত রাখো, তারা আমরা অনেক কিছু কথা শুনি এবং কখনো কখনো আমরা সেগুলো বলি, কিন্তু কথাগুলোর প্রপার যে অর্থ সেগুলো আমাদের ধারণাটা একটু কম। এখন এটা ভেবো না যে শরীরটা বলতে বসেছে বলে তার অনেক বেশি ধারণা, তা নয়। তবে যতটুকু মনে হচ্ছে যে জানলে ঠাকুরের কথাগুলো বা অন্যান্য মহাপুরুষদের এই ধরনের উক্তিগুলোকে আমরা ঠিক মতন ভাবতে পারবো, সেই জন্যই আলোচনা, আর কিছু না। তাই প্রসঙ্গতে যাওয়ার আগে আমি বরং একটা প্রশ্ন করি। হ্যাঁ, প্রশ্নটা খুবই সহজ, যে দেখো শ্রীমদ্ ভাগবতে ভগবান সম্পর্কে বলা হচ্ছে যে তিনি সমস্ত কিছু, অর্থাৎ যা কিছু আমরা দেখছি সব তার ইচ্ছা মাত্র, কল্পনা মাত্র সৃষ্টি হলো। তিনি ইচ্ছা করে সমস্ত হলেন, এক ছিলেন বহু হবেন, সংকল্প করলেন বহু হলেন। তার মানে তো বোঝা যাচ্ছে তিনি সর্বে সর্বা, তিনি সব। তা তিনি যখন সব, প্রশ্নটা হচ্ছে সেখানে তাহলে আবার অবতার গ্রহণের কারণ কি? তিনি কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যরূপা, তিনি কখনো বিশ্বব্রহ্মাণ্ডময়, কখনো পরমাণু সম, সব তিনি। কিন্তু যাঁর এত পাওয়ার, এত ক্ষমতা, এত জিনিস সমস্ত, তিনি হঠাৎ অবতার কেন গ্রহণ করলেন? অর্থাৎ অবতারের বাস্তবিক ক্ষেত্রে বা জাগতিক ক্ষেত্রে
প্রয়োজনীয়তা কি। কারণ তোমরা খেয়াল করে দেখেছ যে এই হিন্দু সনাতন ধর্ম এই অবতারবাদটাকে মেনেছেন, কিন্তু বাদবাকি আর অন্যান্য যারা তারা কিন্তু এই অবতার তত্ত্বটাকে মানেননি। বৌদ্ধরা ওরা কারমাপা বলেন, কিন্তু ওরা অবতার মানেন না। ধরো যারা পাঞ্জাবি, ওরা গুরু গোবিন্দ সিংয়ের যে কথা, তার যে লেখা গ্রন্থ সাহেব, সেটাকে ওরা গুরু হিসেবে মানেন, ওনারা তাঁরই সাধন করেন। যীশু খ্রিস্টের দিকে যদি তাকাই তাহলে দেখব যে তাঁরা সেন্ট, প্রিস্ট এরকম কিছু ব্যবস্থা রেখেছেন, কিন্তু তাঁরাও কিন্তু অবতারত্বকে মানছেন না। কিন্তু অদ্ভুতভাবে হিন্দু সনাতন ধর্ম অবতারবাদকে মানলেন। যে ক্ষেত্রে বহু ঈশ্বরবাদ রয়েছে, এত দেবতা রয়েছে, সেই ক্ষেত্রে তাঁরা আবার অবতারকেও মানলেন। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বহুবার এই প্রসঙ্গ তুলেছেন, সেটা তো তোমরা জানোই, এতে নতুন করে বলার কিছু নেই। এখন কথা হচ্ছে এটা কারণ কি? তোমাদের কি কারো জানা আছে? তাহলে আমাকে একটু জানাতে পারো। দেখতে কোনো উত্তর এলো কিনা। আচ্ছা বলি, শাস্ত্র বলছে যে শ্রী ভগবানের দক্ষিণ পদের কে উত্তর দিয়েছে? শ্রী ভগবানের দক্ষিণ পদের যে বৃদ্ধাঙ্গুষ্ঠ, তার একটি স্পার্ক থেকে এই রকম জগৎ তৈরি হয়। যার দক্ষিণ পদের বৃদ্ধাঙ্গুষ্ঠের একটি স্পার্ক থেকে জগৎ তৈরি হয়, তিনি তাহলে আরো কি বৃহৎ? পার্থসারথী বিশ্বাস উনি বলেছেন মানুষের মধ্যে ভগবানের প্রকাশ বেশি, তাই মানুষের, কিন্তু ভগবান তো মানে নৃসিংহ অবতারের পরে, তারপরে তিনি বামন অবতারে এসছেন। তার আগে তো মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ এরাও এসছেন। কাজেই যুক্তিটা ঠিক অতটা প্রকট নয়। তবে হ্যাঁ, এরকম একটা প্রসঙ্গ হতে পারে এবং হয়েও ছিল এর আগে, সেটা পরে বলছি। আসলে কি জানো, দেখবে একটা ব্যাটারি যদি চার্জ দিতে হয় ফোনে, তাহলে 440 লাইনের দরকার হয় না। অ্যাডাপ্টার দিয়ে এটা কমিয়ে নিতে, পাওয়ারটা কমিয়ে নিতে হয়। তো ওই অ্যাডাপ্টারের মধ্যে সবই আছে, কারেন্টও আছে, তবে পাওয়ারটা অনেক কম। কেন না, ওই 11 ভোল্টে ব্যাটারিতে পাওয়ার দিতে গেলে, চার্জ করতে গেলে আমায় ওই 440 থেকে 220, 220 থেকে ওই রকম করে অ্যাডাপ্টার দিয়ে ওটা করতে হয়।
সুজিত বসু বলছেন, আর একবার প্রশ্নটা করো, বড় বাবা করো। যে অবতার নেয়ার কারণ কি? ভগবান তিনি তো সর্বে সর্বা, সবই পারেন। তিনি আবার নিজে নতুন করে কেন অবতার নিলেন? তাঁর অবতার গ্রহণের কারণটা কি? এটা ছিল প্রশ্ন। যাই হোক, প্রসঙ্গ তো করছি, বলি। অবতার হচ্ছেন ওই অ্যাডাপ্টারের মতন। এতটুকু জগৎ পরে কতটুকু কৃষ্ণ ধরে, এটা বুঝতে হবে। যে ভগবান পরমেশ্বর এত বৃহৎ শক্তি সম্পন্ন, তার তো এইটুকু জগতের মধ্যে অত শক্তির কাজ নাই। তাই শক্তিকে কমিয়ে পাঠাতে হবে। শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর ঠাকুর বলছেন অবতার হচ্ছে অংশ, আর তিনি হচ্ছেন পূর্ণ। তার মানে পূর্ণের যা কিছু গুণাবলী সব তো অংশেতে থাকবেই, কিন্তু ছোট আকারে, কম পাওয়ারের থাকে। তাই জন্য অবতার গ্রহণের কারণ যে অবতার তিনি জগতের কাজেই আসবেন, কিন্তু পাওয়ারটা কম হয়ে আসবেন। পাওয়ারটা কম নেই, কারণ এই এতটুকু জগতের মধ্যে অতটার দরকার নেই। ওই যে বলছি যে 440 ভোল্টে সদা সর্বদা আমাদের দরকার হয় না। ইন্ডাস্ট্রিতে দরকার হয়, কিন্তু ডোমেস্টিক ক্ষেত্রে 220। আবার সেটাকে এই চার্জ ওই চার্জ এগুলো দিতে গিয়ে দেখবে আরও কম, তখন আমাদের অ্যাডাপ্টারের সাহায্য নিতে হয়। অবতার হচ্ছে ওই অ্যাডাপ্টারের মতন, কারেন্টও থাকবে, তার কার্যকারিতাও থাকবে, তার প্রয়োজনীয়তা থাকবে, সব আছে, কিন্তু অল্প করে। কিছু বলবি? অল্প করে। কারণ তিনি হচ্ছেন অংশ, আর ভগবান হচ্ছেন পূর্ণ। তা এই জায়গার থেকে আজকের আমাদের প্রসঙ্গটা শুরু, যে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তথা বহু বহু মহাপুরুষ, অবতার পুরুষ, যাঁরা লোকশিক্ষা শব্দটাকে বারবার করে উল্লেখ করেছেন। যখনই দেখা যাচ্ছে যে এমন কোনো ঘটনা অবতারের জীবনে ঘটছে বা মহাপুরুষের জীবনে ঘটছে, সঙ্গে সঙ্গে আমরা বলছি ওটা ওনার ঘটনা নয়, ওটা উনি লোকশিক্ষা দিতে এটা করেছেন। ঠিক আছে? আজকের প্রসঙ্গটা ছিল লোকশিক্ষাটা কি। এটা তোমরা সবাই জানো, এটা আমি আলোচনা করতে ভালো লাগে সেই জন্য আলোচনাটা করে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু এর উত্তর তোমরা সবাই জানো, লোকশিক্ষাটা কি। দেখো, এমনি এমনি আমরা ছোট থেকে যে শিক্ষাগুলো পেয়ে থাকি, সেই শিক্ষার কিছু ধারা আছে। যেমন ধরো কোনো বই, যেমন ধরো কোনো ঘটনা, যেমন ধরো কারোর কিছু বলা, হ্যাঁ, ইতিহাস, এগুলো আমাদের শিক্ষার ভীষণ কাজে দেয়। এগুলো আমরা শিক্ষায় গ্রহণ করি। কিন্তু এগুলো কি শিক্ষা দেয়? আমাদের সামাজিক, অর্থনৈতিক
এই দুটোর সাথে সম্বন্ধযুক্ত শিক্ষা এগুলো। একটু হচ্ছে সামাজিক আর একটু হচ্ছে অর্থনৈতিক। সামাজিকভাবে কোনগুলো? না, ধরো তুমি স্কুলে গেছো, স্কুলে তোমায় শেখাচ্ছেন যে এইটা এইভাবে করতে নেই, এটা এইভাবে, তুমি শিখে যাচ্ছ, তুমি সেগুলো করছো না বা কেউ করছো, এটাও শিক্ষা, কিন্তু লোক শিক্ষা নয়। আবার ধরো অর্থনৈতিক ক্ষেত্রে কারিগরি বিদ্যা যেগুলো, সেগুলো শেখাচ্ছে, কোনো ভোকেশনাল ট্রেনিং দেওয়া হলো, ওটাও শিক্ষা, কিন্তু সবই শিক্ষা, লোকশিক্ষা নয়। কারণ যারা শেখাচ্ছেন তারা কোনো জায়গা থেকে আগে শিখেছেন, এবারে তাদের কাছে যারা শিখতে যাচ্ছেন, যাদেরকে শিক্ষা গ্রহণ করতে পাঠানো হচ্ছে, তারা কেবলমাত্র তাদেরই শিক্ষা দেন। কিন্তু লোক শিক্ষায় ঠিক এর বিপরীত। প্রথমত বলি, লোকশিক্ষার বৈশিষ্ট্যগুলোই হলো, এখানে কোনো বইয়ের কাজ অত চলে না, এখানে কোনো প্র্যাকটিক্যাল ক্লাস হয় না, এটা হচ্ছে একটা ডেমনস্ট্রেশন লাইভ। লোকশিক্ষার বৈশিষ্ট্য হচ্ছে যে জীবনটাকে তোমাকে উদাহরণ করে তুলতে হবে, লাইফটাকে ডেমনস্ট্রেট করতে হবে। আর কি? এমনি শিক্ষার বৈশিষ্ট্য হচ্ছে যে যাঁরা যাচ্ছেন শিক্ষা গ্রহণ করতে, কেবল তাদেরই জন্য। আর কি? যিনি যে সাবজেক্টের, তার কাছে সেই সাবজেক্ট কেই আমরা শিখতে যাচ্ছি। কিন্তু লোক শিক্ষায় এইগুলো নাই। লোকশিক্ষার বৈশিষ্ট্যগুলোই হচ্ছে যে তুমি চাও বা না চাও, তিনি তার আচরণ দিয়ে প্রকাশ করবেন। তুমি বোঝো বা না বোঝো, তিনি তার আচরণ, ভাষা এবং নিজস্ব যে বোধ, রিয়ালাইজেশন, এটাকে তিনি প্রকাশ করবেন। তুমি কোনো সাবজেক্ট নিয়ে যাও বা না নিয়ে যাও, সাবজেক্ট নির্বাচন করবেন তিনি নিজে। তুমি কোনো কিছু ভেবে যাও বা না যাও, ভাবনা তিনি সৃষ্টি করে তিনি শিক্ষা দিতে থাকবেন। তোমার ভাবনাটাই তিনি ভেবে নেবেন, নিয়ে তোমায় দিয়ে যাবেন। এখন কথা হচ্ছে লোকশিক্ষাটা কেমন? এগুলো তো বৈশিষ্ট্য। লোকশিক্ষাটা কেমন জানো? ধরো শ্রী শ্রী মা রান্না করছেন, একবার যাচ্ছেন,
দেখছেন জলটা গরম হলো কি না, আবার চলে আসছেন, এসে একটু জপ করে নিলেন, আবার 2 মিনিট বাদে গেলেন, গিয়ে আবার চালটা ছেড়ে দিলেন, আবার চলে এলেন, আবার একটু জপ করলেন, আবার 5 মিনিট বাদে গেলেন, দেখলেন ফুটছে কিনা ভাতটা, করে যাচ্ছে। এটা দেখে একজন প্রশ্ন করছেন, মা এই যে বারবার উঠছেন, আসছেন, আবার একটু জপ করছেন, এতে কি ঠিক ঠিক হয়? এমন করে কি করা যায়? দেখো, মা কিন্তু এনাদেরকে দেখানোর জন্য করছেন না। মা নিজের জীবনের সাবলীল জায়গাগুলোকে নিজে করে যাচ্ছেন। কিন্তু তিনি হঠাৎ প্রশ্ন করলেন, তখন উত্তরে মা বলছেন, হ্যাঁ বাবা, ফুলের মালা দেখেছ, কিছুটা করে ফুল গাঁথতে হয়, আবার একটু করে ছাড় দিতে হয়, আবার গাঁথতে হয়, আবার একটু করে ছাড় দিতে হয়। কেন? না তবে মালাটা দেখতে ভালো হয়। তাই একটু করে কর্ম করবে আর একটু করে তার নাম করে নেবে। এই দেখো, আমাদের প্রশ্নের কোনো সুযোগই তিনি দেননি। তিনি তাঁর জীবনটাকে দেখাচ্ছেন, সেই দেখে আমরা প্রশ্ন করছি। যে জানতে চেয়েছ সেও জানলে, যে না জানতে চাইছ সেও জানতে পারছ। এইরকম শ্রী শ্রী ঠাকুর নিজে নিজে এরকম বিভিন্ন ভাবের মধ্যে প্রবেশ করতেন। তা একবার হঠাৎ নিরঞ্জন মহারাজকে বলছেন যে, উনি বলছেন যে আজ যখন উনি আসছিলেন তখন নৌকায় কয়েকজন লোক তার খুব নিন্দা করছিলেন। তখন নিরঞ্জন মহারাজ মনে মনে করছেন যে যার নামে নিন্দা করছো তার তো আর কিছু লাগে না, মনে গায়ে লাগে না, ও যা বলছে বল। যখন ঠাকুরকে এসে তিনি বললেন, তখন ঠাকুর তাকে হঠাৎ অদ্ভুত একটা কথা বললেন, সে কি রে, এর নামে নিন্দে করলো, প্রতিকার তো দূরের কথা, প্রতিবাদটিও করলিনি। নিরঞ্জন মহারাজের খুব মনে লেগেছে কথাটা। পরের দিন আবার ওই নৌকায় আসতে গিয়ে ওই ঘটনা ঘটেছে। এইবারে তিনি এসে বলছেন যে, জানেন আজকে যখন তারা আপনার নামে নিন্দা করলো, তখন আমি মাঝ গঙ্গায় নৌকো দোলাতে আরম্ভ করলাম আর বললাম, যতক্ষণ না তারা ক্ষমা চাইবে ততক্ষণ ছাড়বো না, এবং ডুবিয়ে ছাড়বো সবাইকে। তারপরে সব ওই নৌকায় ক্ষমা চাইলে তারপরে ছেড়েছি। কিন্তু ঠাকুর একটু বিরক্ত সুরে বললেন, আমার নামে বলেছে তো বলেছে, তোর আবার ওসব কেন? দেখো কি অদ্ভুত কন্ট্রাডিক্ট করলো। আগের দিন না বলার জন্য বললেন যে বললি না, পরের দিন বলার জন্য আবার বকছে। কেন জানো? এর অর্থ হচ্ছে, প্রথম দিন যখন কেউ এই ধরনের কাজ করে
তখন যদি তুমি তাকে চুপ করিয়ে না দিতে পারো, দ্বিতীয় দিন সেই কাজের জন্য সে দায়ী হয় না। তুমি যেহেতু প্রথম দিন কোনো প্রতিবাদ করনি, দ্বিতীয় দিন তো সে তোমার প্রশ্রয় লাভ করেই নিয়েছে, তাই তো করেছে, তাতে তার দোষ কি? বুঝেছ? কিন্তু ঠাকুর এটা আমাদের বলার জন্য, আমাদের বোঝানোর জন্য করেনি, তার স্বাভাবিক আচরণ থেকে তিনি করে যাচ্ছেন। তিনি দক্ষিণেশ্বরে রয়েছেন, কি স্বাভাবিক, কি সাবলীল শিশুর অবস্থা। হৃদয়রামকে বলছে, দেখ আমার হাতে কি হয়েছে। হৃদয়রাম রসিকতা বলেছে, ও সাপে কেটেছে। বলিস কি রে, সাপে কেটেছে? তাহলে এবারে কি হবে না, ওই সাপকে আবার ছোবল দিয়ে বিষ তুলতে হবে। কত রাত হয়ে গেছে, শ্রীরামকৃষ্ণকে হৃদয়রাম খুঁজে পাচ্ছে না। শেষে গিয়ে দেখে সাপের গর্তের কাছে হাত দিয়ে খুব করে তাকে আহ্বান করছে যে তিনি যেন এসে আরেকবার ছোবলটি মেরে বিষটা তোলেন। এগুলো কি আমাদের দেখানোর জন্য? না, এগুলো তার সাবলীল অবস্থা। লোকশিক্ষা কি? যে শিশুর বিশ্বাস না হলে, সরল না হলে কখনো ভগবানকে বোঝা যায় না। অতটা সরল হতে হয়। আবার কেমন অবস্থা দেখো, গেছেন এবারই ও বাড়ি ঘুরে, যখন গিরিশ ঘোষের ওই রকম নিন্দাবান্দা শুনে চলে এলেন, তাকে না খেতে দিয়ে উঠিয়ে দিলেন। এসে থেকে থেকে সবার কাছে সেই গল্প করছে যে জানো গিরিশ কালকে কি করলে? সবাই শুনছে আর গিরিশ ঘোষকে যা তা বলছে। ঠাকুর কেউ কেউ কিছু কম কথা বলছে না। হঠাৎ অধর সেন এলেন, তাকে বলছেন, তুমি শুনেছ কাল গিরিশ কি করলে? বলে, আজ্ঞে। আচ্ছা বলো তো, তার কি অমনটি উচিত হলো? অধর সেন, তিনি ঠাকুরের পার্ষদ, তিনি বুঝতে পাচ্ছেন যে প্রভুর মনের অবস্থা। তিনি বলছেন, তামশায় তা সে আর কি করবে, তার দোষ কোথায়? কালীও যখন ভগবানের চরণে বিষ ঢেলেছিল, করে যখন কাঁদছেন, ভগবান বললেন যে তুমি আমার এত ভক্ত হয়ে আমার পায়ে এত বিষ ঢাললে কেন? তখন সে বললে, কি করব প্রভু, তুমি তো আমায় বিষ ছাড়া অমৃত দাওনি যে আমি তোমার চরণ অমৃত দিয়ে পূজা করব। তা আপনি যেমন তাকে দিয়েছেন সে তো তেমনটি করেছে, এতে তার দোষটা কোথায়? তিনি তাড়াতাড়ি করে বললেন, বেশ তো, তাহলে তোমার গাড়িতে গিরিশের বাড়ি যাই না কেন? বলে, চলুন। যাচ্ছেন, শিশুর সারল্য, শুধু এক কথা, আহা গিরিশ আমার বড় কষ্ট পেয়েছে। দেখো, নিজে যে কতটা কষ্ট পেয়েছে তাতে তার হুঁশ নাই, গিরিশ কষ্ট পেয়েছে। তা কেমন? যখন গিরিশ ঘোষের বাড়িতে গিয়ে দাঁড়ালেন,
গিরিশ ঘোষ ওপর থেকে নেমে এলেন, এসে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে বলছেন, আমি জানতাম তুমি আসবে। আজ যদি তুমি না আসতে তাহলে আমি বুঝতাম এতদিন তোমায় যা ভেবেছি তা মিথ্যা। ঠাকুর বলছেন, হয়েছে হয়েছে, না হয় অমন করেছো তা বলে সারা রাত না ঘুমিয়ে কাঁদতে হয়? কি করে জানলেন ভগবান? এখানে লোকশিক্ষা কি? এখানে লোকশিক্ষা আমাদের বোঝাচ্ছেন যে দেখো, শুধু ওপরটি দেখে বিচার করো না গো, ভেতরটিও দেখো। সেই তো তোমার উপর রাগ করে যার তোমার উপর জোর রয়েছে। অনুরাগ না থাকলে কি রাগ করতে পারে? অনুরাগ শূন্য রাগ তো ক্রোধ। কিন্তু জোর যদি না থাকে রাগ তো করতে পারে না। এই শ্রীরামকৃষ্ণ কেমন অদ্ভুতভাবে লোকশিক্ষা দিচ্ছে দেখো। এগুলো তো তাকে কেউ জিজ্ঞাসা করছে না, কিন্তু তার আচরণটা আমাদের প্রতি মুহূর্তে শিক্ষার বিষয়। এগুলো লোকশিক্ষা। কিরকম? ঠাকুর বলরাম বাবুর বাড়িতে এসছেন। সবাই তার আগেই এই গিরিশ ঘোষ সম্পর্কে ঠাকুরকে বেশ দু চারটি কথা শুনিয়েছেন কয়েকদিন ধরে, যে একে মাতাল লম্পট, তাই চরিত্র ভালো নয়, তাই ওসব যাত্রা করেন, তাকে ইনি আবার একটু বেশি দেখেন। কিন্তু কেন যে দেখেন সেটা তো কেউ জানে না। ঠাকুর এসছেন বলরাম বাবুর বাড়িতে, এসে একজনকে বলছেন, হ্যাঁ গা, একটু কি গিরিশকে খবর দেয়া যাবে যে ইনি এসেছেন? বলছে অবশ্যই। বলে তিনি গেছেন। কিছুক্ষণের মধ্যে গিরিশ ঘোষ দৌড়ে এসছেন, এসে বসে আছেন। যখন বিকেল 4টে 4:30 বাজে, তখন দেখছে সেই ভদ্রলোক যাকে ঠাকুর পাঠিয়েছিলেন তিনি দৌড়াতে দৌড়াতে আসছেন। এসে বলছেন, আপনি তো বেশ মশাই, ওখানে আমাকে বসিয়ে দিয়ে টাকা পয়সার বাক্স খুলে রেখে চলে এলেন। ঠাকুর বলছেন, সে কি গো? বললে, জানেন আজকে ওনার যারা নাটক করে তাদের টাকা দেওয়ার দিন। যেই গিয়ে আপনার কথা বললাম উনি সব খুলে টুলে রেখে চলে এলেন, আর সেই আমি বসে আছি। উনি আর যাওয়ার নাম করেন না। উনি দেখুন এখানে এসে বসে রইলেন, আপনার সাথে সঙ্গ করলেন, আর আমি ওনার টাকা পাহারা দিচ্ছি। ঠাকুর হাসছেন, বলেন, বলো কি? কি শিক্ষা দিলেন ঠাকুর? কেন গিরিশ ঘোষকে ভালোবাসা হয়? কারণ তার জাগতিক কোনো বন্ধনই যেন তাকে বাঁধতে পারেনি। সদা সর্বদাই তিনি যেন শ্রীরামকৃষ্ণগত প্রাণ। কি মোহন ভট্টাচার্য, প্রথম দিন থেকে কি প্রতিবাদ করা যায় না সহ্য করতে হয়? দেখো, যদি প্রতিবাদটা প্রথম দিনেই হয় তাহলে জানবে সেই প্রথম দিনেতেই আর দ্বিতীয় দিনের
ওই অভ্যাসটা আসবে না। তবে হ্যাঁ বাবা, প্রতিবাদ মানে কিন্তু আমি ঝগড়া বলছি না। প্রতিবাদ মানে এমন কিছু শব্দ প্রয়োগ যেখানে তিনি বুঝে যাবেন এই কথাটা বলে বা এই আচরণটা করে আমি এনার সাথে খুব একটা ঠিক কর্ম করিনি, তাহলেই স্টপ হয়ে যাবে। তবে সেটা প্রথম দিনেরই হওয়া উচিত। হয়ে গেছে? আর কোন প্রশ্ন আছে? উনি নাকি অন্যায় সহ্য করে নিতে হয় কথাটা লিখেছেন। হ্যাঁ, প্রতিবাদ করা যায় নাকি অন্যায়টাকে সহ্য করে নিতে হয় সেটা লিখেছেন। না, অন্যায় স্বয়ং ভগবানই অন্যায়কে সহ্য করেননি। যার নীতি বিরুদ্ধ, নীতিচ্যুত, তাকে ভগবান যেখানে সহ্য করছে না, আমরা সাধারণ মানুষ আমরা কি করে সহ্য করব? তবে হ্যাঁ, যদি বলো মা বলেছেন সহ্যের সমান গুণ নাই, হ্যাঁ, এই সহ্য অন্যায়কে সহ্য না, এই সহ্য প্রত্যেকটা পরিস্থিতিকে সহ্য করে নেওয়া, নিয়ে প্রতিকূল পরিস্থিতিকে অনুকূলে রূপান্তরিত করা, এই সহ্য শক্তি, সেই সহ্য শক্তি। যদি দিনের পর দিন দেখা যায় কেউ কাউকে মারছে, তাহলে অবশ্যই প্রতিবাদ নয়, প্রতিকার করা উচিত। শ্রী শ্রী মায়ের এই প্রসঙ্গে একটা কথা বলি। মা যখন বাগবাজারে রয়েছেন, তখন বাগবাজারের সামনের বস্তিতে এক ভদ্রলোক এক ভদ্রমহিলাকে, তার স্ত্রীকে ধরে খুব মারতেন। একদিন মা ভীষণ জোর রেগে উঠলেন। রেগে উঠে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে খুব রাগ করে বলতে আরম্ভ করলেন। বলি মিনছে, আজকে কি মেয়েটাকে মেরেই ছাড়বি? কিন্তু সেই বলা এমন ভয়ঙ্কর, এত রুষ্ট হয়ে, যে সেই দিন থেকে তিনি চুপ করে গেলেন। এটাও কিন্তু লোকশিক্ষা। কীরকম? মাকে কেউ বলতে বলেনি, মায়ের কাছে সে কেউ জিজ্ঞাসা করেনি, কিন্তু মা তার স্বাভাবিক আচরণ থেকে, সাবলীল আচরণ থেকে এই প্রসঙ্গ করে তুললেন, যেটা আমাদের আজকের দিনে কি, যে শ্রীরামকৃষ্ণের কথায় সৎ হবে তো বোকা হবে না। পাতিব্রাত্য ধর্ম মানে এইটা নয় যে দিনের পর দিন তোমাকে অপমান অসম্মান করবে, তোমার গায়ে হাত তুলবে, আর তুমি দিনের পর দিন চুপ করে বসে থাকবে। তা মোটেই নয়, তা মোটেই নয়। সেইখানে প্রথমে প্রতিবাদ, তারপরে প্রতিকার। সেই প্রতিকারের অনেক রকম রীতি আছে, যেটা কোনোটা আইনে, কোনোটা শাসনে, কোনোটা শাস্তিতে, যেটা আসে সেটাই করবে। শ্রীরামকৃষ্ণকে দেখা যাচ্ছে লোকশিক্ষা দিচ্ছেন। ঠিক এইভাবে রামানুজ, তিনি একটি শিক্ষা দিচ্ছেন, খুব সুন্দর। দেখো, একবার এক নবদম্পতি রামানুজাচার্যের আশ্রমে আসেন। তাঁরই আশ্রিত। তাঁদের কি বাসনা, না তাঁরা এই আশ্রম জীবন যাপন করবেন। কয়েকদিন বাদে রামানুজাচার্যের যে সন্ন্যাসী শিষ্যগণ, যারা আশ্রমিক, তাঁরা তাঁকে বলেন, প্রভু, আমরা সমস্ত কিছু ছেড়ে মঠে জয়েন করলুম, আর এই নবদম্পতি এরাও আপনার এখানে জয়েন করলো, এদেরকে এখানে থাকতে দেওয়াটা কি ঠিক? এরা তো সাধু নয়, এরা তো সন্ন্যাসী নয়, তাহলে এদেরকে রাখার কারণ কি? রামানুজ বললেন, সত্যি তো, বড় ভুল হয়ে গেছে। তাহলে এক কাজ করি,
এদেরকে তো এমনি বেরোতে বলতে পারছি না, এদেরকে বরং একটু অন্যভাবে বুঝিয়ে দিই যাতে এরা চলে যায়। বলছে বেশ। তার রামানুজ একটি বুদ্ধি তৈরি করলেন। কি করলেন? বললেন যে দেখো, আজকে আমি ওই ছেলেটিকে ডেকে পাঠাবো রাত্রিবেলায়, তোমরা সেই সময় ওর ঘরে গিয়ে যা পারবে তাই চুরি টুরি করে নিও, তাহলে ও বুঝবে যে ও আশ্রমে চোর আছে, ও চলে যাবে, কারণ গৃহস্থ লোক। বলে ঠিক আছে। তা রামানুজ সেই ছেলেটিকে অনেক রাত্রে ডেকে পাঠান। ছেলেটি এসে বসে আছেন, আর রামানুজ ইশারায় ওদেরকে বলছেন যে তোমরা ঢোকো চুরি করতে। কিছুক্ষণ বাদে রামানুজ খেয়াল করছেন যে তাঁরা সবাই বেরিয়ে চলে গেল। রামানুজ জানেন চুরি হয়ে গেছে, এইবারে ছেলেটিকে ছেড়ে দিয়েছে। বলছে যাও বাবা, একটু বিশেষ দরকার ছিল, তাই ভাবলাম যে তুমি একটু এসে গুরু সঙ্গ করো, তাই তোমায় ডাকলাম। ছেলেটি তো চোখের জলে ভেসে যাচ্ছে, আহা প্রভু আমায় ডেকেছেন। ছেলেটি গিয়ে হাজির। এদিকে যেসব সাধুরা তার ঘরে চুরি করতে ঢুকেছিল তারাও এসে হাজির রামানুজের কাছে। বলছেন প্রভু, সব চুরি করতে পারলাম না, বউটা মনে হয় জেগে গেছিল, তাই জন্যে হঠাৎ বাঁ পাশ থেকে ডান পাশে ফিরে পড়ল, তাই আমরা পালিয়ে এলাম। বলছে তাই? তাহলে বরং যাও যাও, দেখো ওই ঘরের আড়াল দিয়ে ওরা কি করছে। যখন গেছে গিয়ে ওরা তো অবাক। ওরা রামানুজের কাছে এসে বলছেন প্রভু, কেমন যেন সব ওলট পালট হয়ে গেল। কি হলো? প্রভু, ওই ভদ্রলোক যে ঢুকলেন, ভদ্রমহিলা বলতে আরম্ভ করলেন, আহা গো, সাধু ভাইরা এসছিল, কিছু তাদের নিশ্চয়ই পয়সা কড়ির দরকার, তাই তা আমার একদিকের গহনা খুলে নেওয়াতে আমি ঘুমের ভান করে আবার আর একটা দিক এই দিকে এলাম, যাতে এই পাশের গহনাও খুলে নিতে পারে, কিন্তু ওরা সব চলে গেল, নিল না। তখন ওই ছেলেটি বলছেন, তোমার এত অহংকার কেন? তুমি যদি ওইভাবেই শুয়ে থাকতে তাহলে ওরা নিশ্চয়ই কষ্ট করে হলে ওই দিক থেকে খুলতো। তুমি ভাবলে যে তোমার গয়না, তাই তুমি তাদের খুলতে সাহায্য করতে গেলে। দেখো তো, আহারে, সাধু মহারাজরা এসে ফেরত চলে গেল, এই জীবন আমরা আর রাখবো না। এত এত আমরা দুঃখ দিলাম সাধুদের। তখন তো সাধুরা অবাক, কারণ এর কিছুদিন আগে রামানুজ এই সাধুদের যত উত্তরীয় ছিল, রাত্রিবেলায় গিয়ে উত্তরীয়গুলো একটু একটু করে কেটে দিয়ে এসেছিলেন। তাইতে সাধুদের মধ্যে ঝগড়া লেগে গিয়েছিল, কে কে কার কার উত্তরীয় কেটেছে। আর এই গৃহস্থ লোকেরা যারা সংসারে এইসব নিয়েই থাকে, বিষয় নিয়ে থাকে, তারা আজকে দেওয়ার জন্য বলছেন এই প্রাণ আর তারা রাখবে না। রামানুজ এবারে বললেন, বাবা, এবারে বুঝেছ যে কে সাধু আর কে গৃহী? বললেন, হ্যাঁ প্রভু, বুঝেছি। এই যে শিক্ষা, এই শিক্ষা কিসের শিক্ষা? কেউ তো তাকে প্রশ্ন করেনি, কেউ তো জানতে চায়নি। তিনি আমাদের এইভাবেই শিক্ষা দিলেন যে হ্যাঁ বাবা, ওপর দেখে বিচার করতে নেই, ভেতর দিয়ে বিচার করো, তবে তো বুঝবে।
তা লোকশিক্ষাটা হচ্ছে জীবন দিয়ে। তাহলে লোকশিক্ষার বৈশিষ্ট্য কি? এক হচ্ছে জীবন দিয়ে এটা দেখাতে হয়, দুই হচ্ছে তুমি শিখতে আসতেও পারো, নাও আসতে পারো। তিনি তার আচরণ দিয়ে এটা দেখিয়ে দিয়ে যাবেন, পরে কারোর না কারোর কাজে লাগবে। তিন হচ্ছে এর কোনো স্পেসিফিকেশন নেই, যেটা ইতিহাসের শিক্ষা, এটা ভূগোলের শিক্ষা, এটার নাম হচ্ছে জীবনের শিক্ষা। যে শিক্ষা জীবন দিয়ে দিয়ে জীবনের জন্য দেওয়া হয়, জীবন গঠনে সহায়ক হয়, সেই শিক্ষার নাম হচ্ছে লোকশিক্ষা। বোঝা কি গেল? তাই ঠাকুর যতবার দেখবে এই লোকশিক্ষা শব্দটা ব্যবহার করছেন, বা মা যতবার দেখবেন এই লোকশিক্ষা শব্দটা ব্যবহার করছেন, তখন আমরা যেন এইরকম না বুঝে ফেলি যে ওইটা আমাদের জন্য মনে হয় এমনি বলেছিলেন। না, ওটা ছিল তাদের জীবনের স্বাভাবিক আচরণ, যা আমাদের জীবন গঠনের সহায়ক। সেটার নাম ছিল লোকশিক্ষা। বোঝা কি গেল? কারো কি কোনো প্রশ্ন এসছে? বল, কি এসছে? হ্যাঁ, তনুশ্রী চ্যাটার্জি, হ্যাঁ, কেউ যদি না করার সত্ত্বেও, নিষেধ করা সত্ত্বেও না শোনে, যেটা আমি আগে প্রশ্ন করছিলাম, হ্যাঁ, যেটা প্রথম দিনই প্রতিবাদ করতে আসে, সে বলছে যে কেউ যদি না করা সত্ত্বেও কথা না শোনে এবং একই কাজ করে, তাহলে কি করা উচিত? তাহলে ওই যে বললাম, প্রথমে তাকে শিক্ষা দেবে, তারপরে যদি না শুনে শাসন করবে, যদি না শুনে তখন শাস্তি বিধান, সেটা কখনো আইনে, কখনো নিজের ভেতর থেকে। চন্দ্রিমার এক্সপেকটেশন কি করে কমানো যায়, আর আনকন্ডিশনালি ভাবে কিভাবে ভালোবাসা যায়? দেখো, এই কথাটাই বলি, এক্সপেকটেশন কমানো যায়, মানে যার যাতে এক্সপেকটেশন সেগুলোই কমানো যায় না, কিন্তু ভাবতে হয় এক্সপেক্ট যে আমি করব, আমি কি ওর এক্সপেকটেশন যেটা আমি ওর থেকে করছি সেটা আমি কি গ্রহণ করতে সক্ষম? সব থেকে বড় এক্সপেকটেশন নিজের ওপর নিজে রাখতে হয়, যে আমি যেন কোনো এক্সপেক্ট না করি। এইটাই তো সব থেকে বড় এক্সপেকটেশন। এই আর এই যে বলছো, আর একটা কি প্রশ্ন করেছিল? আনকন্ডিশনালি ভালোবাসা যায় কি? আনকন্ডিশনাল, দেখো আমার মনে হয় যদি ভালোবাসা হয় তাহলে কন্ডিশন সেখানে থাকে না। আমাদের অ্যাফেয়ার্স আর লাভের মধ্যে একটা তফাৎ আছে, প্রেম আর ভালোবাসার একটা তফাৎ আছে, বুঝেছ? প্রেম তাকে বলে যখন একজনের মধ্যে দিয়ে বিশেষ কোনো কারণে একজনকেই পাওয়ার বাসনা, সেটার নাম প্রেম। আর লাভ বা ভালোবাসা কাকে বলে? বহুর মাঝে আমি এককে দেখছি, সেটা সবসময় কন্ডিশনের বাইরেই হয়। বহুর মাঝে, সবের মাঝে এককে দেখছি। শ্রীমতীর হয়েছিল, তিনি ময়ূরের কণ্ঠ দেখে কৃষ্ণকে ভাবছেন, কালো ভ্রমর দেখে কৃষ্ণকে ভাবছেন, কালো মেঘ দেখে কৃষ্ণকে ভাবছেন, কারণ তার ওই মেঘের বৃষ্টি ঝরে পড়ার কোনো এক্সপেকটেশন ছিল না, ময়ূরের কণ্ঠ থেকে কেকা শোনার কোনো এক্সপেকটেশন ছিল না,
ভ্রমরের গুনগুনানি শোনারও তার এক্সপেকটেশন ছিল না, ছিল এক কৃষ্ণ আর কৃষ্ণ এছাড়া। এইটাই হচ্ছে আনকন্ডিশনাল, বুঝেছ? যদি তুমি ভাবো যে আমি আনকন্ডিশনাল মানে ভালোবাসতে চাই, তাহলে তুমি জানবে পারবে না, কোনো না কোনো কন্ডিশন চলে আসবে। আর যখন তুমি দেখবে ভালোবাসাটা সার্বজনীন, তখন দেখবে কোনো কন্ডিশনই সেখানে নেই, সবাইকারই এক। শিমু ঘোষ, ভোর রাতে ঘুম ভেঙে গেলে তখন শুয়ে শুয়ে কি জব করা ভালো? অবশ্য ভালো, খুব বেশি করে করবে, অন্তর দিয়ে করবে। ভার্গবের প্রশ্ন, মাঝে মাঝে মনটা ঈশ্বরের আনন্দে ভরপুর হয়ে গিয়ে মনে হয় একটা অন্যরকম ভাবে আছি, সব কিছু অজান্তেই কেমন ভালো লাগে, মনটা হালকা লাগে, চারিদিকে সব কিছু পজিটিভ হয়। আমার মাঝে মাঝে মনটা ঠিক ততটাই নিচে নেমে যায়, কেমন একটা ভয় ভয় কাজ করে, কোনো কিছু ভালো লাগে না। এটি কেন হয়? এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? চাহিদা আছে বাবু, একটু ভেবে দেখো। নিশ্চয়ই বেশ কিছু বাসনা রয়েছে। আমাদের বাসনাগুলো যখন পূরণ হতে থাকে, তখন আমাদের তার এক্সিস্টেন্সি, তার কৃপা, তার করুণা, এই সমস্ত কথাগুলো মাথায় আসে। কিন্তু যেই মুহূর্তে বাসনাগুলো ঠিক পূরণ হতে চায় না বা বাধাপ্রাপ্ত হয়, সঙ্গে সঙ্গে এইসব ভয়টা এগুলো চলে আসে। হ্যাঁ, এগুলো অপারগতার একটা পরিচয় মাত্র, আর কিছু নয়। ভালো। তপন কুমার ঘোষাল, ঠাকুর গিরিশকে বললেন যে থিয়েটারে লোকশিক্ষা হবে, এই লোকশিক্ষা কি? ঠাকুর গিরিশচন্দ্র ঘোষকে বললেন যে না না, থিয়েটার ছাড়বে কেন গো? থিয়েটারে লোকশিক্ষা হয়, যাত্রায় লোকশিক্ষা হয়। কীরকম জানো? একটা পুরো জীবন 3 ঘন্টার মধ্যে এনে 3 ঘন্টা মানুষকে বসিয়ে একভাবে রেখে দেয়া। এই 3 ঘন্টার মধ্যে পুরো জীবনটাকেও দেখলো, আবার কোন কোনটা ঠিক, কোন কোন বিচার ভুল, এগুলো দেখে নিল। এইভাবে লোকশিক্ষা হয়। লোকশিক্ষার মানে তো তখন লোকশিক্ষাটা হয় যখন ওই অল্পতে অনেক বেশি লোক নিজেদের অজান্তেই অনেক কিছু জেনে নেয় জীবনের গতিবিধি। সেই জন্য ঠাকুর বলছেন যে যাত্রায় লোকশিক্ষা হয়। লোপা চক্রবর্তী, মা আমায় মানুষ করো, এই কথাটির ব্যাখ্যা জানতে চাই। দেখো, আমরা না মানুষ হয়ে জন্মেছি, কিন্তু তারপরেও যখন মহারাজ গানটা গাইছেন, মা আমারে মানুষ করো, এই মিনতি ওই রাঙা পায়ে, তখন বুঝতে হবে দেহ মানুষের হলেও মানসিকতাটা যেন মানবিকতায় পরিপূর্ণ নয়। হ্যাঁ, এই একইভাবে একটা গান আছে, সেটা একটুখানি শোনো, বুঝতে পেরে যাবে। সামা গামা ধানি সানি দা সানি দা মা পদা মা গা রে সা। দয়াময়ী মা গো আমায় দিন এলো আসবি কবে, মাকে যদি ভুলেই রব, মানুষ কেন করলি তবে। দয়াময়ী
মা গো আমার, দিন যে গেল আসবি কবে। মানুষ কাঁদে মুক্তি পেতে, তুই বা কাঁদিস বদ্ধ হতে। মানুষ কাঁদে মুক্তি পেতে, মা গো। মানুষ কাঁদে মুক্তি পেতে, তুই মা কাঁদিস বদ্ধ হতে। বদ্ধ জীবে মুক্তি দিতে, নামিস নিজে সে সার বোঝাতে। বুঝতে আমি পারিনি গো আজ, কোনটা শুধু আমারই কাজ। যা করি তা ভুল, ঝরে যাওয়া ফুল কেউ তোলে না পাড়ায় সবে। পথে যদি পড়েই রব, মানুষ কেন করলি তবে। দয়াময়ী মা গো আমার, দিন যে গেল আসবি কবে। এই যে শুধু মানুষের দেহ হলে হবে না মা, মানুষের মানবিকতা চাই। মানবিকতা অর্জন করাই তো মানুষ হওয়া, তাই না? শঙ্কর ঘোষাল, যদি কখনো কোনো অতি প্রভাবশালী ব্যক্তি অন্যায় করে, যাকে কোনোভাবে প্রতিরোধ করা যাবে না, তখন কি করণীয়? মহারাজ দয়া করে যদি একটু বলেন। বাবু, একটা কথা বলি, যদি দেখো প্রভাবশালী ব্যক্তি অন্যায় করছে, তখন বুঝতে হবে সেইটা শুধু অন্যায় নয়, সেটা ক্রূরতা, এবং তার নেপথ্যে বেশ কিছু প্ররোচনা, এবং যার পরিণাম খুব ভয়ঙ্কর। এই শরীরের একটাই প্রার্থনা, যদি বোঝো অবশ্যই সেই স্থান ত্যাগ করে, সেই ব্যক্তিকে ত্যাগ করে সরে যেতে চেষ্টা করবে। মহেন্দ্র রয়, জয় নিতাই বড় বাবা, দণ্ডবত প্রণাম। খাদ্যাখাদ্যের সহিত ধর্মাচরণের কিছু সম্বন্ধ আছে কি? সাধন ভজনে সাত্ত্বিক আহারের প্রয়োজনীয়তা কতটুকু? বাবু, আছে আছে, তবে কি সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে। সবার জন্য এক আহার কখনো সাত্ত্বিক হতে পারে না। যদি দেখবে ঠাকুর বলছেন, যদি কেউ তোমার হবিষ্য করে আর মন কামকাঞ্চনে থাকে, তাহলে জানবে ওই হবিষ্য তার তামসিক আহারের সমতুল্য। আর যদি কেউ তামসিক আহার, যেগুলোকে বলে থাকো তোমরা, সেই ধরনের আহার করে, কিন্তু মন ত্যাগ, বৈরাগ্য, প্রেম, ভালোবাসা, উদারতায় রয়েছে, জানবে সেটা তার জন্য সাত্ত্বিক আহার। ওই জন্য সবার জন্য এক আহার কখনো সাত্ত্বিক হয় না বাবা। তবে আছে তো নিশ্চয়ই। ভালো। মোহর ভট্টাচার্য, বড় বাবা, জব করতে বসলে মনোসংযোগ না এলে সেই অবস্থায় জব কি করা যাবে? হ্যাঁ, করা যাবে। ওটা অভ্যাস করার জন্য করবে। মন সংযোগ না হলেও অভ্যাস করতে ওটা করতে হয়। দেখো না, এই যে যখন আমরা পড়তে বসি,
সবসময় কি আর পড়ায় মন থাকে? কিন্তু তবুও তো বই নিয়ে বসে থাকতে হয়। একটা সময়ের পরে অভ্যাস হয়ে যায়, তখন ভালো লাগে। এই যা। তপন কুমার ঘোষাল, তপস্যার সাধনা কি এক? ঋতুপর্ণ, হ্যাঁ। তপস্যার সাধনা কি এক? তপন কুমার ঘোষাল। দেখ, তপস্যা আর সাধনা মানে একরকম শুনতে হলেও ব্যাপারটা ঠিক এক নয়। কারণ সাধনা মানে হচ্ছে সাধ নেই যার, সাধনা, ঠিক আছে? যেখানে আর কোনো সাধ নেই, মনের যে অবস্থাগুলো তোমাকে সাধ বহির্ভূত করে তুলবে, সেটা হচ্ছে সাধনা। আর তপস্যা হচ্ছে যা তোমাকে এই জাগতিক ক্ষেত্রের সমস্ত কিছু তাপকে সহ্য করতে শেখাবে। সংসারে আছে অভাব, অভিযোগ, রাগ, অভিমান, সব আসবে, কিন্তু সব কিছুকেই মনে করতে হবে যে মা যে বলেছেন দুঃখ দয়ার দান, তিনি নিশ্চয়ই আমায় দান করে পূর্ণ করে তুলছেন। কারণ দানে তো আমরা পূর্ণ হই, আর যিনি দান করেন তিনি আনন্দ পান, অতএব তিনি দিচ্ছেন। এইটা হচ্ছে তপস্যার দান, এই সাধনার তফাৎ। ঋত্বিক দাস, প্রণাম। অন্য জায়গা থেকে দীক্ষা নিলে মা শারদা আমায় ভালোবাসবে? বাবু, মা শারদা ভালোবাসবেন মানে মা তো মাই হয় গো। তুমি যদি অন্য বাজার থেকে বাজার করো, মা তোমাকে বললেন বাবু বাজার লাগবে, তা হাতিবাগানে না গিয়ে শ্যামবাজারে গেলে, না গিয়ে শোভা বাজারে গেলে, কি কল্যাণী বাজারে এলে, তাতে কি মা রুষ্ট হন? মায়ের কাছে তো সন্তান সন্তানই, সেই ক্ষেত্রে তো মন্ত্রের সাথে কোনো সম্পর্ক নেই বাবা। শিশির কুণ্ডু, বড় বাবা, বর্তমানে অতিমারি কোভিড-19 জর্জরিত বিশ্বের মানুষের বিচ্ছিন্ন অবস্থানে জীবনযাপনের থেকে আগের মতো সুপরিবেশে সুস্থ জীবনে ফেরার দিশা কি? এতটা ভয় না পাওয়াই, এতটা ভয় পাচ্ছ কেন? এরকম বিচ্ছিন্নতা তো যুগ যুগ ধরে হয়েছে, আর কত মহামারী কেন, কতবার প্রলয় হয়ে গেছে, কিন্তু তারপরেও তো জগৎ বেঁচেছে, তাই না? দেখবে আমরা যত বেশি ভয় পাবো তত বেশি আমাদের আরও আঁকড়ে ধরবে। তবে প্রোটেকশানগুলো নিয়ে সুস্থ স্বাভাবিকই হও না। অসুস্থ বোধটাই তো আমাদের বেশি অসুস্থ করে তুলছে, তাই না? স্বপ্না চৌধুরী, চোখ বন্ধ করে তখন ঠাকুরের কথা ভাবতে থাকি, তখন আমার অজ্ঞান চক্রে ঠাকুরের ছবি আমি দেখতে পাই, আর মনের ভেতরে আনন্দের বন্যা বয়ে যায়, চোখে জলের ধারা। কেন এমন হয়? সবই তো বলে দিলি। একটা কথা বলি, সাধনা যত হবে গুপ্ত তত হবে পোক্ত, যত হবে ব্যক্ত তত হবে ব্যর্থ। যদি চোখের জলে ধারা আসে, আনন্দের প্রবাহ হয়, তাহলে তার কেন হয় এই শব্দটি আসে না মা? তনুশ্রী চ্যাটার্জি, ছেলে যখন কোনো ভুল করে তখন খুব রাগ হয়, ওর গায়ে হাত উঠে যায়, এর জন্য আমাকে বাড়িতে নানান কথা শুনতে হয়, তখন খুব খারাপ লাগে। তখন আমার কি করা উচিত মহারাজ? আমি কিছু ভেবে পাই না, একটু যদি সমাধান করে দেন। মা গো, সন্তানকে শাসন কি শুধু মেরে হয়? ভালোবেসেও হয়। একটু সময় দিতে হবে, একটু সময় দাও, আর ও যেন তোমায় খুব ভালোবাসে এইটা তুমি লক্ষ্য রেখো। যদি একবারও তোমায় ভালোবেসে ফেলতে পারে না, তখন দেখবে আর যে কোনো কর্মই করুক তোমার মুখের দিকে তাকিয়ে তোমার ভালোর চিন্তা করেই করবে। আর সবসময় গায়ে হাত তোলাটা কি ভালো? আমি তো একদম পছন্দ করি না, একটুও, বিশ্বাস করো। হ্যাঁ।
চন্দ্রিমা রয়, সবসময় ভগবত চিন্তা কি করে লীন থাকবো, যাতে সবসময় শুধু তারই চিন্তা আসে, যাই করি, যে কাজই করি। দেখো, ভগবত চিন্তা শব্দটাকে আলাদা করে ভাবছো বলে মনে হচ্ছে অন্য চিন্তা আসছে, কিন্তু যদি নিজে ভগবতময় হও তাহলে তোমার জামা কাপড় কাচাটিও ভগবত সন্নিধানই হবে। যখন জামা কাপড় কাচবে তখন মনে হবে যে এই রঙটা উঠে যাবে না তো, কারণ ভগবত রং যদি কারো হৃদয়ে লাগে সেটা তো ওঠে না। আর জামার রং উঠে যাবে, তাহলে এই জামায় নিশ্চয় আমার ভগবত সত্তা নাই। এই রকম করে করে আসবে, বুঝেছ? নিজে ভগবতময় হয়ে যাও না, তাহলে কোনো কাজই আর ভগবত চিন্তনের বাইরে থাকে না মা। সন্ধ্যা চক্রবর্তী, প্রণাম বড় বাবা। আমার রাতে বিছানায় ওঠার পর সহজে ঘুম আসে না। আমি তখন শুয়ে শুয়ে ঠাকুরের নাম জপ করি, এটা কি ভুল করি? ভুল আবার কেন? ঠিকই তো করো। যদি ঠাকুরের নাম জপ করলে, অনেকের তো ঘুম না আসলে ঘুমের ওষুধ খায়, আর তুমি ঘুমের ওষুধের বদলে তুমি জপ করো, এ তো ভালোই। কিন্তু দেখো ঘুমটা যেন হয়, ঘুমটা না হলে আবার সমস্যা। অনিরুদ্ধ কর, আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। সংসারে হাজার কাজে ভগবান নিয়ে চলার উপায় বলুন মহারাজ। হাজার কাজের মাঝে কাজের কিছুই মেলে না যে, শুধু বুকে বাজে কিসে কোথায় পরিফাকি। একটু সময় দাও হে, আমি তোমায় ডাকি, তোমায় ডাকি। একটু সময় দাও হে, আমি তোমায় ডাকি। মন্ত্র জানি না, শাস্ত্র বুঝি না, মন্ত্র জানি না, শাস্ত্র বুঝি না, তাই তো আমার পূজা এমন আচার বিচার বিনা। আমি সযতনে বিধি নিষেধ নয়ন জলে ঢাকি। আমি সযতনে বিধি নিষেধ নয়ন জলে ঢাকি। তোমায় ডাকি, তোমায় ডাকি, তোমায় ডাকি। একটু সময় দাও হে, আমি তোমায় ডাকি। মন্দ বুঝি না, ভালো জানি না, মন্দ বুঝি না, ভালো জানি না। তুমি জানো কখনো তা বুঝতে দেবে কিনা। আমি চাই না কিছুই, সকল বোঝা ওই চরণে রাখি। আমি চাই না কিছুই, সকল বোঝা ওই চরণে রাখি। তোমায় ডাকি,
তোমায় ডাকি, তোমায় ডাকি, একটু সময় দাও হে, আমি তোমায় ডাকি। বুঝলে অনিরুদ্ধ বাবা? এমন করে শুধু প্রার্থনা করো যে প্রভু একটু সময় দাও, যেন তোমায় একটু ভালোবেসে ডাকি প্রভু, আর কিচ্ছু না। মনীন্দ্র মণ্ডল, মহারাজ প্রণাম। ঠাকুর বলেছেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা করার করতে। এই কথাটির অর্থ একটু বুঝিয়ে দিন। বাবু, আজকে তো শোনা অনেকটা রাত হলো। আমি এই সামনের শনিবারে আছে ভাবি, সামনের শনিবারে এই অদ্বৈতের ওপরে বলি, তুমি একটু কষ্ট করে শুনো। এখন আসলে ঠাকুরের ভোগের সময় হয়ে গেছে। কটা বাজে এখন? 40, 8টা 40। হ্যাঁ শোনো, আমি এইটা নিয়ে আলোচনা করব, তোমার শুধু এই অদ্বৈতবাদটা নিয়ে। তুমি আজকে রাগ করো না বাবু, আমি ঠিক করে দেবো। দুটো ছোট প্রশ্ন আছে, একটু বলে দাও। আচ্ছা, দুটো ছোট প্রশ্ন কি আছে বলো? সোহেলি ব্যানার্জি, বাবা নির্লোভ কি করে হওয়া যায়? বেশ বলিস না, লোভ না করলেই তো নির্লোভ হওয়া যায়। আর একটা গৌতম দত্ত, মহারাজ নমস্কার নেবেন। এখন আমার দীক্ষা পাওয়ার সুযোগ হয়নি, কিন্তু মায়ের ধ্যান করতে চাই, কিভাবে সম্ভব? বাবু, ওগুলোকে সম্ভব অসম্ভবের জায়গায় রেখো না। মাকে ধ্যান করবে, মাকে ভাববে, মাকে ডাকবে, সেটাই তো ধ্যান। তবে হ্যাঁ, একটা কথা, কতক্ষণ ধ্যান করলাম, গা দিয়ে ঘাম বেরোলো কি না, গায়ে শিহরণ হইল কি না, এইগুলো যদি বুঝতে থাকো তাহলে বুঝবো ওগুলো ধ্যান নয়, ওগুলো ধ্যানের রিহার্সাল। আসল ধ্যানে কিন্তু এইসব বোধগুলো থাকে না সোনা। এই রকম করে ধ্যান চিন্তা করো। হ্যাঁ, আর বাবু এই যে প্রশ্ন করলে অদ্বৈত জ্ঞান, নিশ্চয় আসলে অদ্বৈত জ্ঞানটা বলতে গেলে না শোনা, একটু আগে থেকে বলতে হবে। তুমি রাগ করো না, শনিবার দিনকে আমি এই জায়গা থেকেই আরম্ভ করব। বাকি প্রশ্ন কি তাই হবে? তাই করি, কারণ আজকে সময় হয়ে গেছে। ভালো থেকো। এবার আমার সাথে একটু মাকে স্মরণ করো। পরিণাম করতে হবে। হ্যাঁ, অনুরোধ করা হয়েছে মহামন্ত্র শোনা। কে কি? অনুরোধ। সঙ্গীতা ঘোষ, মহারাজ শোনাতে হবে। সঙ্গীতা ঘোষ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু।